আসসালামু আলাইকুম। এসএসসি ২০২৬ ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা, ইতোমধ্যেই তোমরা জানো যে তোমাদের পরীক্ষা খুবই সন্নিকটে। তো এই মুহূর্তে সকলেই পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত সময় পার করতেছ। তো সকলে যার যার মতন করে রিভিশন করতেছ। আর আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নটা নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে তোমাদের বীজগণিত অংশের একটা সৃজনশীল প্রশ্ন। এখানে ছেদ এবং বীজগণিত থেকে কম্বাইন্ড একটা প্রশ্ন করা আছে। এই প্রশ্নটা তোমাদের জন্য খুব বেশি জরুরি। কেননা এবার তোমরা জানো যে তোমাদের সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করতে হবে ৫টা। সেখান থেকে তোমাদের যে বীজগণিত অংশ, সেখানে সেট ও ফাংশন আছে, বীজগণিতীয় রাশি আছে। তো প্রশ্নটা যদি তোমার যেহেতু ২টা প্রশ্ন আসবে, সেক্ষেত্রে কম্বাইন্ড হতে পারে। মানে সেট ও ফাংশন থেকে কিছু অংশ দিল আর বীজগণিত থেকে কিছু অংশ দিল। এরকম করে একটা সৃজনশীল হওয়ার সম্ভাবনা খুব বেশি আছে। তো যদি এরকম করতে চায় বা এরকম করে, তাহলে এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এখানে কিছু ইম্পর্টেন্ট নিয়ম আছে। তো আমরা যদি একটু প্রশ্নটার দিকে তাকাই, প্রথমে বলা আছে a সমান x such that x belongs to n এবং x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। আর বিতে বলা আছে x such that x belongs to n এবং 2 লেস দ্যান x লেস দ্যান 6। অর্থাৎ x এর যে মানটা, সেটা হবে কি 2 এর থেকে বড়, 6 এর থেকে ছোট। আচ্ছা, আমরা ব্যাখ্যায় পড়ে আসি, আগে একটু ডাকটা পড়ে নিই। আর কি বলছে কি y স্কয়ার মাইনাস 2 রুট ওভার 42 মাইনাস 13 ইকুয়াল টু 0। y ইজ গ্রেটার দ্যান 0, মানে y এর মানটা 0 থেকে বড় হইতে হবে। এখন ক নম্বর প্রশ্ন আমাদের কি বললো, এ কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আমরা জানি কি সেট প্রকাশের পদ্ধতি আছে দুইটা, একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি আর একটা হচ্ছে তালিকা পদ্ধতি। আমরা জানি তালিকা পদ্ধতিতে সেটের প্রত্যেকটা উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকবে। তাহলে আমরা যদি এর দিকে তাকাই, এতে বলা আছে কি এ ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন। আমরা জানি এই কথাটুকুর মানে হচ্ছে এক্স বিলংস টু এন এর মানে হচ্ছে তোমার এক্স এর যে মানটা হবে, সেটা হইতে হবে স্বাভাবিক সংখ্যার সদস্য। স্বাভাবিক সংখ্যা কোনগুলা? 1 2 3 4 5, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এবং এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। তার মানে আমাদের করার জন্য আমাদের এর মান থেকে কাজ করতে হবে। তাহলে আমরা কাজ শুরু করি। আমাদের দেওয়া ছিল কি, আমরা প্রশ্ন দেখতে পাইছি যে দেওয়া আছে a সমান x such that x belongs to n এবং x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমান সমান 0। তো এখান থেকে আমরা কি করতে পারি, আমাদের যে কাজটা, এই যে x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 একটা বীজগণিত রাশি আছে, এখান থেকে আমরা মিডল টার্ম করতে পারি। এটা তোমরা সবাই জানো, কারণ এখনো এটা আশা করি কারো পারার বাকি নাই। তো যারা পারো তাদের জন্য একটু দেখলে রিভিশন হয়ে যাবে, আর যারা না পারো তারা নতুন করে একটু দেখে নিতে পারো, কারণ এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমরা মিডল টার্ম করতে গেলে, যেহেতু এখানে 6 আছে আর এখানে মাইনাসের 5x আছে, তাহলে আমরা এমন দুইটা সংখ্যা চিন্তা করবো যে দুইটা সংখ্যার গুণ করলে হবে প্লাসের 6 আর যোগ বিয়োগ করে থাকতে হবে কত, মাইনাসের 5। তাহলে আমরা নিতে পারি 3 দুগুণে 6, মাইনাসের 3x মাইনাসের 2x প্লাস মাইনাসে মাইনাসে প্লাস, এই জন্য প্লাস 3 দুগুণে 6। তার মানে এই লাইনে যা ছিল এই লাইনেও তাই আসছে। আমাদের কাজ কি হয়েছে, প্রথম দুইটা যদি আমরা এক্স কমন নেই, থাকে কি এক্স মাইনাস 3। এখান থেকে যদি মাইনাসের 2 কমন নেই, এখানে কি থাকে এক্স মাইনাস 3 সমান 0। তাহলে আমাদের দুইটার মধ্যে কি কমন যায়, এক্স মাইনাস 3, আর কমন ছাড়া আছে কি এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। আমরা জানি দুইটা বীজগণিত রাশির গুণফল যদি শূন্য হয়, তাহলে উভয়টি অথবা যে কোনো একটি শূন্য হবেই। তাহলে আমাদের কি লেখা যায়, এখানে হয় এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0 অথবা এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। অতএব এক্স সমান সমান 3, আবার এখানে এক্স সমান সমান 2। তার মানে আমরা এক্স এর দুইটা মান পেয়েছি, একটা হচ্ছে 2 এবং 3। 2 এবং 3 দুই উভয়ই কি সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। তারপর আমরা দুইটাই নিতে পারবো। অতএব নির্ণেয় সেট এর সমান সমান একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3। এটা অ্যান্সার। এই হচ্ছে আমাদের ক নম্বরের কাজ শেষ। এখন খ নম্বর প্রশ্নে আমাদের কি বলছিল, খ নম্বর প্রশ্নে বলছে হচ্ছে প্রমাণ করো যে এ বাদ বি ইউনিয়ন বি বাদ এ ইকুয়াল টু এ ইউনিয়ন বি বাদ এ ইন্টারসেকশন বি। অর্থাৎ আমাদের এ থেকে বি এর মানটারে, এই চিহ্নটার নাম হচ্ছে বাদ চিহ্ন। সেটের ভাষাটাকে বলা হয় কি, বাদ। তাহলে এ থেকে বি এর মানটারে বাদ দিতে হবে, আবার বি থেকে এর মানটারে বাদ দিতে হবে। দুটার বাদ দিয়ে তাদের মধ্যে ইউনিয়ন করতে হবে। এই ইউনিয়ন, এটা হচ্ছে তোমার কি, এটা দ্বারা আমরা কি জানি, ইউনিয়ন মানে হচ্ছে কি দুইটা সেটের মধ্যে কমন আনকমন সবই যায়। কেন, এটা মনে রাখার জন্য সহজ বুদ্ধি হচ্ছে কি, যদি আমরা একটা বালতি চিন্তা করি, বালতিটা যদি এরকম ভাবে থাকে তাহলে পানি বেশি যাবে, বালতি সোজাভাবে রাখলে। যদি বালতিটা উল্টে রাখি, তাহলে আমরা উল্টে রাখলে পানিটা কম আসবে।
তো তুমি মনে রাখবা কি, যখন বালতিটা সোজা আছে তখন বেশি জায়গা, তার মানে বেশি যাবে, অর্থাৎ কমন আনকমন সব যাবে। আর উল্টে রাখলে কম যাবে, এর জন্য শুধুমাত্র কমনগুলো যাবে, অর্থাৎ ইউনিয়নের সাথে কমন যায় আর ইউনিয়নের সাথে কমন আনকমন সব যায়, আর ইন্টারসেকশনের সাথে শুধুমাত্র কমনগুলো যাবে। তো আমরা এখানে আমাদের এর মানটা তোমরা কত ভাঙিয়ে নিয়ে আসছি। এখন আমাদের বির মানটা কি বলছে, যে এক্স হাজ দ্যাট এক্স বিলংস টু এন, এখানেও এক্স বিলংস টু এন, অর্থাৎ এক্স স্বাভাবিক সংখ্যা এবং সেটা কি 2 এর থেকে বড় 6 এর থেকে ছোট। তাহলে 2 এর থেকে বড় এবং 6 এর থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কি কি আছে? আমরা জানি 2 এর থেকে বড় এবং 6 এর থেকে ছোট স্বাভাবিক সংখ্যা হচ্ছে কত, 3 4 5। তো এটা আমরা লিখে দেবো সরাসরি। তাহলে খ নম্বরে আমরা ক হতে এর মানটা পাইছি, বসিয়ে দেই। ক হতে আমরা এর মান পাইছিলাম কি, ক হতে আমরা এর মান পেয়েছি হচ্ছে, কতে পেয়েছি a ইকুয়াল টু 2 3, আর b ইকুয়াল টু কী দেওয়া ছিল আমাদের, x সাজ দ্যাট x বিলংস টু n এবং 2 লেস দ্যান x লেস দ্যান 6, এটা হচ্ছে আমাদের দেওয়া আছে, আমরা লিখে দিতে পারি যে দেওয়া আছে। এখন এখানে আমাদের 2 এর থেকে বড় 6 এর থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কত কত, 3 4 5। তাহলে আমরা 3 4 5 পেয়ে গেছি কোথায় থেকে, বি থেকে। এখন আমাদের কাজ লেফট হ্যান্ড সাইডে করতে বলছিল কি, এ বাদ বি। এ বাদ বি করার আগে এ বাদ বি এবং বি বাদের মধ্যে ইউনিয়ন করতে বলছে। তাহলে আমাদের প্রথমে এ বাদ বি এর মানটা বের করি। এ বাদ বি, আমরা এতে কি কি পাইছি, 2 3, বাদ বি থেকে কি পাইছি, 3 4 5। বাদ দেওয়া মানে হচ্ছে তোমার মুখ্য সেট হচ্ছে তোমার প্রথম সেটটা, প্রথমে যে জিনিসটা থাকবে ওটা তোমার সবসময় খেয়াল রাখতে হবে। প্রথমটার সাথে দ্বিতীয়টার যে অক্ষর বা যে সংখ্যা মিলবে ওইগুলো বাদ, মানে কাটাকাটি সহজ কথা যদি আমরা চিন্তা করি। আর যদি প্রথমটা থেকে দ্বিতীয়টায় কোনো কিছু বেশি থাকে সেইটা আর আসবে না। যেমন চিন্তা করো, এখানে দেখো, এখানে আছে কত 2, এখানে কোনো 2 নাই, তার মানে 2টা কাটা যায় নাই, বাদ যায় নাই, তাহলে 2 রইল। এখানে আছে 3, এখানে আছে 3, তাহলে 3 বাদ বাদ চলে গেছে। আর এই 4 5 আমাদের মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হচ্ছে আমাদের 2 3, মানে প্রথম সেটটা। এরপর একটা হচ্ছে কি বিবাদে, বিতে আছে কত 3 4 5, এতে আছে কত 2 এবং 3। তাহলে এখন আবার আমরা মিলাই, এখানে আমাদের 3 আছে, এখানেও 3 আছে, তাহলে 3 3 বাদ চলে গেছে। 4 আছে কিন্তু এখানে 4 নাই, তাহলে 4 বাইসে আছে। 5 আছে, এখানেও 5 নাই, তাহলে 5 বাইসে আছে। এখন আমাদের লেফট হ্যান্ড সাইডে কার মান বের করতে বললো, লেফট হ্যান্ড সাইডে বলছে হচ্ছে এ বাদ বি ইউনিয়ন বি বাদ এ। আমাদের এ বাদ বি এর মান কি পাইছি আমরা, 2, ইউনিয়ন বি বাদ এর মান কি পাইছি আমরা, 4 এবং 5। যদি ইউনিয়ন করি, ইউনিয়ন মানে কি, কমন আর কমন সব যাবে, তার মানে কি যাবে, 2 যাবে, 4 যাবে এবং 5 যাবে। আমাদের লেফট হ্যান্ড সাইডে কাজ শেষ। রাইট হ্যান্ড সাইডে যদি আমরা এটা বের করতে পারি, তার মানে আমাদের অঙ্ক মিলে গেছে। আচ্ছা, তাহলে আমরা এখন রাইট হ্যান্ড সাইড করি। আচ্ছা, রাইট হ্যান্ড সাইডে আমরা দেখতে পাচ্ছি যে এ ইউনিয়ন বি বের করতে বলছে, বাদ দিতে বলছে ইন্টারসেকশন বি এর সাথে। তাহলে আমরা প্রথমে এ ইউনিয়ন বিটা বের করি। এ ইউনিয়ন বি এর মান জানি আমরা কত পেয়েছিলাম, 2 এবং 3। ইউনিয়ন বি এর মান কত পেয়েছিলাম, 3 4 5। ইউনিয়ন মানে বলছে কি, কমন আনকমন সব, তাহলে সবই যাবে, 2 যাবে, 3 যাবে, 4 যাবে, 5 যাবে। আরেকটা কি, এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি এর মান কত, 2 3। ইন্টারসেকশন বি এর মান কত, 3 4 5। ইন্টারসেকশন মানে কি, শুধু কমন, যেটা দুইটার ভিতরে আছে। এই সেটের ভিতরেও 3 আছে, এই সেটের ভিতরেও 3 আছে, তাহলে যাবে কত, শুধু 3। এখন হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইডের কাজ। রাইট হ্যান্ড সাইডে কি বলছে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন, তাহলে এ ইউনিয়ন বি এর মান কত, 2 3 4 5, বাদ এ ইন্টারসেকশন বি এর মান কত, শুধুমাত্র 3। তাহলে আমরা বাদ দিলে জানি কি, কাটাকাটি, প্রথমটার সাথে 3 আছে, এখানেও 3 আছে, তাহলে 3 3 কাটা চলে গেছে, তাহলে রইল কত, 2 4 এবং 5। আমরা লেফট হ্যান্ড সাইডেও কি পাইছিলাম, লেফট হ্যান্ড সাইডে পাইছি কত, 2 4 5। তার মানে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। তো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছিল।